বিয়েটা বোধহয় ভেঙেই দেবে ও। হ্যাঁ, ভেঙে দেবে? তা দিতে পারে, তবে তবে দেবেটা কি করে? আরে বাবা, দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে যদি বিয়ে করে, সেটা বিয়েটা কি করে ভাঙবে? সেটা ভাঙা সম্ভব নাকি? কিন্তু ওর কথা শুনে তো সেরকমই মনে হলো গো। ও যা পারে করুক, যা খুশি তাই করুক, ইচ্ছে করলে বিয়ে ভাঙলে ভেঙে দিক, আমি এসবের মধ্যে ঢুকবোই না। আমি এসবের মধ্যে ঢুকবোই না বললেই হবে? তুমি মেয়ের বাবা, সবাই তো তোমাকেই বলবে। তখনও বলেছি, এখনো বলবে। এই মেয়ে আমাকে তিষ্ঠ তো দেবে না। হ্যাঁ, এই মেয়ের জন্য আমাকে মানে আমার মাথা হিট হয়ে যায়। তানের জন্য আমার কোনোদিনও মাথা ঘামাতে হয়নি, কিন্তু মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে। না না, আমার পক্ষে সম্ভব নয়। সত্যি তো একটা কথা আমি বুঝতে পারছি না, যে লালনের তার পরিবারের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তাকে না জানিয়ে তার বাপ মা কেন চলে এলো বিয়ে সম্বন্ধ করতে, বিয়ের পাকা কথা বলতে? এটা আমার হয় নাকি? এটা সম্ভব? লালন মনে হয় অশান্তির ভয়েই বাড়িতে কিছু বলতে পারেনি। আরে বাবা, লালন তো চড়ুইকে বিয়ে করতে চাইছে না, ওর পক্ষে সেটাই তো স্বাভাবিক। আমি কি বলবো জানি না, মানে আমার এখানে কতটা কথা বলা উচিত সেটাও জানি না, কিন্তু চড়ুই কি এইটুকুও বুঝতে পারছে না যে জোর করে হয়তো লালনকেও দখল করতে পারবে, কিন্তু ওর ভালোবাসা কোনোদিনও পাবে না। এরকম একটা সম্পর্কে ওই বা কি করে থাকবে? থাকবে না, থাকবে না। আমি তোমায় বলে দিচ্ছি, এই বিয়ে বেশি দিন টিকবে না। যদি বিয়ে করে বেশি দিন ও বাড়িতে থাকবেই না, ও চলে আসবে। আরে আমার মেয়েকে আমি খুব ভালো মতো চিনি। আরে আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল মা, জানো। চান্দ্রি আমাকে ফোন করে বলো তাড়াতাড়ি চলে আসতে। ডিটেইলে তো কখনো কোনোদিন ফোনে কিছু বলে না, আমিও বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটেছে। আরে বাবা, এরকম ঘটনা জানলে আমি আসতাম না। বেশ ঠাকুরপো, দেখো তুমি এখন এত রাগ করো না, তুমি বরং চড়ুইকে বোঝাও। বোঝালে আমার মনে হয় বুঝবে। আরেকবার চেষ্টা করে দেখো না। ও কি বোঝানোর পাত্রী বৌদি? হ্যাঁ, ওকে যদি বোঝাতে যাই ও উল্টো একটা কাণ্ড করে বসবে। তারপর আবার হাসপাতাল, থানা, পুলিশ, ডাক্তার। না না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করবো বুঝতে পারছি না। তাই নাকি? হ্যাঁ, ও তো এরকমই করে। যখনই হেরে যায় তখন হাত পা কাটে, ঘুমের ওষুধ খায়, ইত্যাদি ইত্যাদি। আমার ছেলের কি কম অশান্তি হয়নি? আর এই ভয় তোর মাকেও মেনে নিতে হয় সব। না মেনে নিলে তো অশান্তি করবে। না না, আমার বউ যখন ওখানে গেছে তখন লালনের সঙ্গে ফুলঝুরির বিয়েটা হবে না, এটা শিওর। কিন্তু মা, তোমরা তো ব্যাপারটা জানতে। হ্যাঁ, তাহলে আমাকে বললে না কেন? তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম মেজ ঠাকুরপো, কিন্তু যতবারই বলতে গেছি চান্দ্রি সবসময় থাকতো, তো তাই আর বলে উঠতে পারিনি। তাহলে তো ওর আর বিয়ে অবধি পৌঁছতেই পারতো না, এমন অশান্তি শুরু করে দিত চান্দ্রি। তবে একা তোমাকে কখনো পাইনি, না হলে কথাটা তোমাকে নিশ্চয়ই জানাতাম। আমরা যখন সবাই জানি অন্তত তোমাকে একবার জানাতাম। তাই ভাবলাম আমরা যখন জেনেছি তখন তোমাকে একবার জানিয়ে রাখি। আমি বা জেনে কি করতাম? আমার মেয়ের যা করার ও তাই করতো। না না, আমার আর ভাল লাগছে না বৌদি, এসব আর ভাল লাগছে না। আমি আর ওদিকে তাকাবোই না। তাকাবো না বললেই হবে? বোকার মতো কথা বলিস না। কি করি বলো তো মা? আমার হাতে কি আছে এখন করার? সত্যি তো, তোর হাতে তো কিচ্ছু নেই করার। কিন্তু ওই মেয়েকে বোঝাবে কে? ও তো কিছুতেই বুঝতে যাচ্ছে না। কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। ও নিজের থেকে যতক্ষণ না সরে আসবে না, কেউ ওকে সরাতে পারবে না, ভগবানও না। না, বিশ্বাস কর, আমার এত চিন্তা হচ্ছে না যে ওরা বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমার শান্তি নেই। জানো তো, আমারও না ওখানে ফোন করতে খুব ভয় লাগছে। হ্যাঁ গো, কি থেকে আবার কি শুনবো আমি, কি যে করি। বড়বাবু, বড়বাবু, ছোটবাবু, তোমরা বিয়ের আয়োজনটা করে ফেলো। ওদের বিয়েটা দিয়ে দাও তোমরা। আরে ফুলঝুরি, তুই ওর এসব কথা বিশ্বাস করছিস? হ্যাঁ, বিশ্বাস করছি আমি ছোটবাবু। এই বোকা মেয়েও মিথ্যে কথা বলছে। না বড়বাবু, এত লোকের সামনে দাঁড়িয়ে, মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা কেউ বলতে পারে না। ভুল করছিস ফুলঝুরি, তুই ভুল করছিস। আমার কথা শোন, ও যা চায় সেটা পাওয়ার জন্য ও যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে ও। না ছোটবাবু, এই ব্যাপারে একটা মেয়ে কখনো এইভাবে কোনো মিথ্যে কথা বলতে পারে না। এটা সম্ভব নয়। তোমরা বিয়ের আয়োজন করো,
বিয়ের আয়োজন করো তোমরা, আমি নিজের হাতে চড়ুই দিদি আর লালনের বিয়ের আয়োজন করব। আর আমি চড়ুই দিদির কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি চড়ুই দিদির পা ধরে ক্ষমা চেয়ে নেবো। আমি বলবো চড়ুই দিদি, আমি জানতাম না ওদের এসব কথা, আমি জানতাম না। চড়ুই, তুই এই কথাগুলো আমাদের আগে কেন বলিসনি? বুঝতেই তো পারছিস বল তোরা, এটা অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়, খুবই পার্সোনাল আমার কাছে, তাই জন্য আমি তোদেরকে জানাইনি, বলিনি। এত বড় মিথ্যে কথাটা আজকে তুমি বলতে পারলে চড়ুই? আমি কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, আর তুমি যতবার বলবে এই কথাটা, আমিও সত্যি কথাটাই বলবো। ছি ছি লালন, আমি তোর দিকে তাকাতে পারছি না বাবা, লজ্জা করছে আমার যে তুই আমার ছেলে। ভগবান, কি করে একই সাথে একটা মেয়ের সাথে এত মেলামেশা করে তারপরে আবার তুই আর একজন। ঠিক এই জন্যই মা, এই জন্যই চড়ুই ওকে বিয়ে করতে চাইছে, না হলে ফুলঝুরির সাথে এই সম্পর্ক আছে যেন চড়ুই ওকে বিয়ে করতে চাইতো না। আমি তোমায় বলছি শোনো। তোরাও আমাকে ভুল বুঝছিস দিদি, আমার বাড়ির লোক আমাকে ভুল বুঝছে। ভুল বুঝছি তোকে? ভুল বুঝছি? তুই অন্যায় করেছিস ভাই, আর এখন যদি তোকে বাঁচতে হয় তাহলে তোকে চড়ুইকেই বিয়ে করতে হবে। চড়ুই দিদি, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি চড়ুই দিদি, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি চড়ুই দিদি। আমি সত্যি জানতাম না গো যে তোমাদের মধ্যে এরকম একটা সম্পর্ক রয়েছে। যদি আমি জানতাম না, আমি কোনোদিনও তোমাদের মাঝখানে আসতাম না গো। তোমরা বিয়েটা করে নাও চড়ুই দিদি, আর আমিও চাই লালন তোমাকে বিয়েটা করুক। ফুলঝুরি? কিসের ফুলঝুরি? হ্যাঁ, কিসের ফুলঝুরি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না লালন। তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠক। হ্যাঁ লালন, হ্যাঁ, তুমি একটা ঠক ঠক ঠক, তুমি মিথ্যে কথা বলেছো আমাকে। এটা তুমি বলতে পারলে ফুলঝুরি? হ্যাঁ পারলাম বলতে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি অন্যকে প্রশ্রয় দেব? তুমি কি ভেবেছো? ফুলঝুরি না এমন মেয়েই নয় যে অন্যায়কে প্রশ্রয় দেয়। চড়ুই দিদি, তুমি চিন্তা করো না চড়ুই দিদি, আমি আর কোনো দিনও লালনের সাথে কথা বলবো না, কোনো দিনও কথা বলবো না। হ্যাঁ গো চড়ুই দিদি, আমি আজ সবার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিলাম, আমি আর কোনো দিনও লালনের সাথে কথা বলবো না, কোনো কথা বলবো না আমি লালনের সাথে। কি করছিস ফুলঝুরি? কেন সব করছিস বোকার মতো? এই নিয়ে চলো ওকে। নিয়ে যাবেন না, ওকে নিয়ে যাবেন না। আমি তো বলছি চড়ুই দিদির সাথে ওর বিয়েটা দিয়ে দিন, নিয়ে যাবেন না। কোথায় নিয়ে যাচ্ছ? ওকে নিয়ে যাবেন না। এ কি ফুলঝুরি, তুমি একা? লালন কোথায়? তাহলে লালন এখন থানায়। যা হয়েছে একেবারে ঠিক হয়েছে।